আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো শুরু করে দিলাম আজকের দিনের ব্লগটি। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতেই ভিডিওর যে অংশটি দেখলেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের অংশ। মাশাআল্লাহ, এত সুন্দর! আমার তো মাঝে মধ্যে মনে হয় রূপকথার রাজ্য। ছবিতে যতটা সুন্দর দেখিয়েছে, আসলে বাস্তবে তার কাছে কিছুই না। তো আমার প্রায় যখন মন খারাপ থাকে বা মন ভালো থাকে, আমি কিন্তু আমার খুব ভালো একটা সময় এখানে কাটাই। তো সকালবেলা কাজকর্ম শেষ করে একটু ঘোরাঘুরি করে সকালের নাস্তা বানানোর জন্য চলে আসলাম। আজকে সকালের নাস্তায় একটা মজাদার রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমাদের এই খাবারটাকে আমাদের এখানে চিড়া ভুনা বলা হয়। তো অনেকে এটাকে চিড়ার পোলাও বলে থাকে। যাই হোক, তো চিড়া ভুনা করার জন্য আমি কিন্তু চিড়াটা এখানে ভালো করে ধুয়ে এইখানে মশলার মধ্যে শুধু তেজপাতা, পেঁয়াজ আর অল্প কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে তারপর সাথে 2টা ডিম ভালো করে স্ক্রাম্বল করে নিয়ে চিড়াটা দিয়ে উল্টা করে ভেজে নিয়েছিলাম। সময় লাগেনি বেশিক্ষণ, 5 থেকে 10 মিনিটের মধ্যে নাস্তাটা রেডি হয়ে যায়। তো যারা অনেক সময় কাজের প্রেসারে সকালের নাস্তাটা ঠিকঠাক বানাতে পারেন না, তারা কিন্তু চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। দেখবেন ঝটপট হয়েও যায়, আবার খেতেও ভালো লাগে। তো এই তো সকালের নাস্তার পর্ব শেষ করে বাবুদের সাথে একটু সময় কাটালাম। এর ফাঁকে দেখতে পাচ্ছি রান্নাঘরে এসে আমার মা আজকের রান্নাটা শুরু করে দিয়েছে। আম্মু এখানে শিং মাছ ভুনা করার জন্য মশলা কষিয়ে নিচ্ছিল। এই তো মশলা কষানোর পর শিং মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। তো এই তো শিং মাছ কিন্তু এক চুলায় হচ্ছে, পাশের চুলায় আমি আবার একটু ডাল বসিয়ে দিলাম। আম দিয়ে ডাল রান্না করব ভাবছি। আসলে গরমের দিন আম ডাল খেতে ভালো লাগে, কিন্তু আম দিয়ে ডালটা রান্না করলে দেখা যায় কিছুক্ষণ পর একটা টক একটা ভাব চলে আসে। তো গরমের দিন তো আম ডাল খেতে সবাই পছন্দ করেন, তাই না? এই তো ডালটা হচ্ছে। ডালটা ফুটে ওঠার পর আমি আম দিয়ে দিয়েছিলাম। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন আমি বাগার দেওয়ার সময় দিয়ে নিব। তো ডালটা নামিয়ে এখন আমি তেল দিয়ে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। তো এর ফাঁকে বলে নিই, আপনার যারা আমার ভিডিওটি দেখছেন এখনও যারা লাইক দেননি, আশা করছি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে। পরবর্তীতে যাতে আমি এই ধরনের ভিডিও আরও বানাতে পারি বা আপনারা দেখতে পারেন, সেটা সুযোগ হয়ে যাবে। তো ডালটা তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিব।
আপনারা আজকে দুপুরে রান্না কে কী করেছেন চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো ডাল হয়ে গিয়েছে, আমার নামিয়ে রেখেছি। এই পাশে আমি আজকে কলমি শাক ভাজি করেছিলাম, তো কলমি শাকটা বসিয়ে দিলাম ভাপে দেওয়ার জন্য। কলমি শাকটা সিদ্ধ হচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছেন মুরগির ছানাপোনা, নতুন বাচ্চা দিয়েছে, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর রান্নার ভিডিওটা শেয়ার করা হয়নি আজকে, ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছিল। আর সকালবেলা যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আজকে ভিডিওটা সেখানেই শেষ করব। এই যে আপনাদেরকে আবার নিয়ে আসলাম আমার প্রকৃতির কাছে। এ তো বিকেলবেলার দৃশ্য, এটা দেখেন কতটা সুন্দর। ঠিক গানে যেমনটা আছে না, মেঠোপথ, গ্রামের মেঠোপথ, ঠিক তেমন। এখন বিকেলবেলা সূর্য ডোবার সময়। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো